সালের গণ-অভ্যুত্থানের পর এই প্রথম নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ভারতে নির্বাসিত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এবং তার দল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। প্রায় 1 ঘণ্টার এই সাক্ষাৎকারে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা বলেন, আমি দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে, তারপরও আমাকে ফিরতে হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের নির্বাসিত শীর্ষ নেতারাও তার সঙ্গে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। তবে সুনির্দিষ্ট তারিখ বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন তা তিনি স্পষ্ট করেননি। দীর্ঘ শাসনামলে কিছু ভুল ত্রুটি হতে পারে তা স্বীকার করে নিয়ে শেখ হাসিনা বলেন, এর বিচার করার অধিকার কেবল জনগণের। 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু হয়। এরপর 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে করা রাজাকারের নাতিপুতি সংক্রান্ত মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। একই দিনে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন নিহত হন। এরপর আন্দোলন দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ছাত্র জনতার নেতৃত্বাধীন এই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের আগে অভ্যুত্থান দমনে চালানো অভিযানে সর্বোচ্চ 1400 মানুষ নিহত হন। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হতে পারে। অন্যদিকে তার দেশে ফেরার বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের উন্নতিতেও ভূমিকা রাখতে পারে, কেননা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।